তো শুধু রো ম্যাট্রিক্স অ্যান্ড শুধু কলাম ম্যাট্রিক্স আমরা অলরেডি দেখেছি। তো এটাকে যদি আমাদেরকে ডিফাইন করতে বলে যে হোয়াট ইজ রো ম্যাট্রিক্স, তাহলে আমরা বলবো দ্য ম্যাট্রিক্স হুইচ হ্যাজ অনলি আ সিঙ্গেল রো ইজ কল্ড রো ম্যাট্রিক্স। সো এটাকে আমরা তাহলে একটু ডেফিনেশনটা বলি। ম্যাট্রিক্স হ্যাভিং only a single row তাহলে what is row matrix? Row matrix is a matrix having only a single row। তাহলে এটা হচ্ছে রো ম্যাট্রিক্সের ডেফিনেশন। কলাম ম্যাট্রিক্সের যদি ডেফিনেশন আমাদেরকে বুঝতে হয় তাহলে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স ইজ এ ম্যাট্রিক্স হুইচ হ্যাজ অনলি আ সিঙ্গেল কলাম। তাহলে আমরা ডেফিনেশনে বলবো ম্যাট্রিক্স হ্যাভিং অনলি আ সিঙ্গেল কলাম। তাহলে যার একটা মাত্র কলাম আছে এরকম ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স বলবো। তাহলে রো ম্যাট্রিক্স অ্যান্ড কলাম ম্যাট্রিক্স কি সেটা আমরা অলরেডি দেখলাম, এবং এই ম্যাট্রিক্সটা যদি অর্ডার আমাদেরকে বলতে বলা হয় যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ রো ম্যাট্রিক্স অ্যান্ড হোয়াট ইজ দ্য অর্ডার অফ আ কলাম ম্যাট্রিক্স, অন দ্যাট টাইম আমরা কি করতে পারি? আমরা রো ম্যাট্রিক্সটাকে দেখি একটু। এখানটায় রো আছে একটা, কিন্তু কলাম কয়টা দেখো। এটা কিন্তু একটা কলাম, একটা এলিমেন্ট নিয়ে একটা কলাম হয়েছে। এটা কিন্তু একটা কলাম, একটা এলিমেন্ট নিয়ে একটা কলাম হয়েছে। এটা কিন্তু একটা কলাম, একটা এলিমেন্ট নিয়ে একটা কলাম হয়েছে। তাহলে এর অর্ডারটা তো সবসময় রো ইনটু কলাম, তাই না? প্রথমে রো পরে কলাম। তাহলে রো তো একটাই, কলাম কয়টা? তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1 × 3। তো এই ম্যাট্রিক্সের অর্ডার যদি আমরা দেখি কলাম ম্যাট্রিক্সে, তো কলাম ম্যাট্রিক্সেও তো আমরা কি অর্ডার মানে কি? প্রথমে রো মাল্টিপ্লাইড বাই কলাম। এখন রো কয়টা এখানটায়? রো কিন্তু এখানটায় তিনটা। এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তিনটা রো আছে। আর কলাম কি? কলাম একটাই। কলাম ম্যাট্রিক্সে কলাম একটাই, রো ম্যাট্রিক্সে রো একটাই। তাহলে রো ম্যাট্রিক্সে রো একটাই হবে, কলাম তিনটা চারটা পাঁচটা এরকম হতে পারে, কোনো সমস্যা না। আবার কলাম ম্যাট্রিক্সে কলাম একটাই হবে, রো চারটা পাঁচটা ছয়টা সাতটা যাই হোক না কেন। তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি রো হচ্ছে তিনটা আর কলাম হচ্ছে একটা। তাহলে এখানটায় কলাম ম্যাট্রিক্সের যে অর্ডার সেটা হয়ে গেল কি 3 × 1, আর রো ম্যাট্রিক্সের যে অর্ডার সেটা হয়ে গেল 1 × 3। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। তো আবার আমরা ফিরে যাই আগের যে ম্যাট্রিক্সটা যেটা লিখেছিলাম। একটা ম্যাট্রিক্স, ধরো যে এরকম একটা ম্যাট্রিক্স আছে যার রো অ্যান্ড কলাম ইকুয়াল হয়ে যাচ্ছে। ধরো যে 1 5 6 4 3 2 2 5 1, এটা একটা ম্যাট্রিক্স। তো তোমরা বুঝতেই পারছো এখানটায় কয়টা রো আছে। দিস ওয়ান ইজ দ্য নাম্বার 1 রো, ফার্স্ট রো। সেকেন্ড রো কি শুধু 2 নাকি 4 3 2? এটা হচ্ছে সেকেন্ড রো। 2 5 1 এটা হচ্ছে কি থার্ড রো। তিনটা রো আছে দেখতে পেলাম। তাহলে কলাম আছে কয়টা এখানটায়? একটা কলাম। তো এটা সি ওয়ান হচ্ছে 1 4 2, সি2 হচ্ছে কোনটা? 5 3 5, এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম। আর 6 2 1 এটা হচ্ছে আমার থার্ড কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার যদি আমি লিখতে যাই তাহলে m × n, যেখানে m হচ্ছে নাম্বার অফ রোজ। প্রথমে কিন্তু রো তারপরে কলাম, প্রথমে রো তারপরে কলাম, এটা কিন্তু অনেকের মাথায় থাকে না। সো এটা একটু মাথায় রেখো যে ম্যাট্রিক্সের অর্ডার যখন আমরা ডিফাইন করতে যাব তখন এট ফার্স্ট রো লিখব, তারপরে মাল্টিপ্লাইড বাই কলাম। তাহলে এটা হচ্ছে 3 × 3 ম্যাট্রিক্স, যেটা আমরা একটু আগেও দেখেছি। তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি না যে m = n, দ্যাট ইজ নাম্বার অফ রোজ ইকুয়ালস নাম্বার অফ কলামস। সো এখানটায় আমি একটু ডিটেইল লিখে দিই, নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল নাম্বার অফ কলামস। তাহলে যেসব ম্যাট্রিক্সে এরকম নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলাম ইকুয়াল হয়ে যায় সেই সব ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলি? স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে
এই ম্যাট্রিক্সটাকে আমি এখন স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারবো। কি ম্যাট্রিক্স বলতে পারবো? স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে এই ডেফিনেশনটা যদি আমাদের কাছে চায়, আমরা বলবো দ্য ম্যাট্রিক্স ইন হুইচ number of rows and number of columns are equal। তাহলে নাম্বার অফ রোস অ্যান্ড নাম্বার অফ কলামস যদি ইকুয়াল হয়, তাহলে ওই টাইপের ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারবো? স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারবো। এখন আমরা এই স্কোয়ার ম্যাট্রিক্সের মতোই আরেকটা ম্যাট্রিক্স শিখে ফেলবো, যেটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলবো। তাহলে আমাদের এখন যে ডেফিনেশনটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্সের ডেফিনেশন। তো স্কোয়ার ম্যাট্রিক্সের আবার অনেকগুলো ডিভিশন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখতেই থাকবো। আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস, আমরা ম্যাট্রিক্সের উপরে ফার্স্ট ক্লাসটাতে যেসব ইনফরমেশন আমাদের একটু বেশিই দরকার সেইগুলোই আমরা আগে শিখে রাখছি। সো নাল ম্যাট্রিক্স এটা কাকে বলবো? দেখো, আমার কাছে যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে যে তার এলিমেন্টগুলো এরকম হয়, এই রকম হচ্ছে এই এলিমেন্টগুলো, তাহলে এটা ম্যাট্রিক্সকে আমি কি বলতে পারবো? এখানটায় দেখো অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে কি 3 × 3। এখন এই 3 × 3 এই ম্যাট্রিক্সের যে কোনো এলিমেন্টগুলোই দেখো কি 0। তো কোনো এলিমেন্টই 0 ছাড়া অন্য কোনো এলিমেন্টই পাওয়া যাচ্ছে না। তাহলে যে ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট 0 হবে, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট 0 হবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলবো। ইররেসপেক্টিভ অফ অর্ডার, এর অর্ডার যাই হোক না কেন, 2 × 2 হোক, 3 × 3 হোক, বা 1 × 3 হোক, বা 3 × 1 হোক, যেটাই হোক না কেন, অর্ডারটার উপর নাল ম্যাট্রিক্স ভ্যারি করে না। তাহলে যে ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টস 0, দ্য ম্যাট্রিক্স in which all elements are 0, যেই ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট 0, all elements are 0 is called নাল ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটাকে নাল ম্যাট্রিক্স আমরা বলতে পারবো। তাহলে নাল ম্যাট্রিক্স ইজ এ ম্যাট্রিক্স ইন হুইচ অল দ্য এলিমেন্টস বিকাম 0। এখন আরেকটা খুব দরকারি ম্যাট্রিক্স আছে যেটা আমরা শিখতে চাই, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আবার কি? তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা খুবই সহজ একটা ব্যাপার। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সাধারণত আমরা উপরে একটা টি দিয়ে ডিনোট করে থাকি ট্রান্সপোজ ম্যাট্রিক্সে। তাহলে আমি যে কোনো একটা ম্যাট্রিক্স লিখব, ধরো যে এ হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা আমি এভাবে লিখলাম এটা -1 2 0, এইখানটায় 3 -4 5, আর আরেকটা দিলাম এখানটায় 2 1, এটা দিলাম -3। এই হচ্ছে আমার একটা 3 × 3 ম্যাট্রিক্স। কেন 3 × 3 ম্যাট্রিক্স বললাম নিশ্চয়ই বুঝতে পারছো। 3 × 3 ম্যাট্রিক্স বলার কারণ হচ্ছে এখানে 3টা রো আছে, এটা রো নাম্বার ডিনোট করে, আর ওটা কলাম নাম্বার ডিনোট করে। তাহলে এই 3 × 3 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা খুঁজতে চাই। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? আমরা যদি রো অ্যান্ড কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করি, অন দ্যাট টাইম সেই ম্যাট্রিক্সটাকে এই গিভেন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা যাবে। তাহলে এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমি আগেই বলেছি যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে ওর মাথার উপরে একটা টি দিয়ে সিম্বলাইজ করা হয়। তাহলে এ টি, দ্যাট ইজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ। তার মানে এই গিভেন ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এটি। এবং এটা কিভাবে পাবো? বাই ইন্টারচেঞ্জিং রোস উইথ কলামস। তার মানে সবগুলো রোকে কলাম করে দিব, সবগুলো রোকে কি করে ফেলবো?
কলাম করে ফেলবো। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তখনই পাবো if all rows are written as column, সবগুলো রোকে যদি কলাম করে লিখে ফেলি, অন দ্যাট টাইম যে ম্যাট্রিক্সটা আসবে সেটাই হবে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে ফার্স্ট যে রোটা আছে ওটাকে ফার্স্ট কলাম হিসেবে লিখে ফেলি। ফার্স্ট রো দেখো -1 2 0, এটাকে ফার্স্ট কলাম হিসেবে লিখে ফেললাম -1 2 0। দেখো এই রোটা কিন্তু এখন কি কলাম হিসেবে লিখে ফেলেছি আমি। তারপরে সেকেন্ড যে রোটা দেখো 3 4 5, এটাকে আমি কলাম হিসেবে লিখে ফেলবো 3 4 5। তারপরে থার্ড যে রোটা দেখতেছো 2 1 -3, এটাকেও আমি কলাম হিসেবে লিখে ফেলছি। তাহলে এই রোজগুলো কলামে কনভার্টেড হয়ে গেছে, আর অ্যাট দ্য সেম টাইম এই কলামগুলো রো হয়ে গিয়েছে। দেখো -1 3 2 ছিল কলাম, ও কিন্তু কি হয়ে গেছে, রো হয়ে গেছে। তার মানে যে ম্যাট্রিক্সে রো অ্যান্ড কলামগুলো ইন্টারচেঞ্জড হয় সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার গিভেন ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সে রো অ্যান্ড কলামগুলো ইন্টারচেঞ্জড হয়ে এসছে, সো এটাকে আমি বলছি এই গিভেন ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ। তাহলে আমি একে কিভাবে ডিফাইন করব, ডেফিনেশনটা যদি আমি দিতে চাই, ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্য ম্যাট্রিক্স ইন হুইচ rows and columns are interchanged is called transpose matrix. It is denoted by AT or A ক্যাপিটাল T। সো আমরা A ক্যাপিটাল T দিয়ে ডিনোট করব, কেউ ইচ্ছা করলে স্মল t দিয়ে ডিনোট করতে পারো, কিন্তু আমরা মেইনলি ক্যাপিটাল T দিয়ে ডিনোট করব।